আছে না নি? তো সিং উঠেছে এরা। এই নাদন আল্লাহ হারারা মাথায় সিং গজিয়েছে, মরবি বললে গেছিস? আল্লাহকে লিটি মন চায় না, আল্লাহ সেজদা দিতে ভালো লাগে না। ছেলে ইঞ্জিনিয়ার, আল্লাহ নাটটা হালকা করতেই দিতেছে। এখন রাস্তায় ঘুরতেছে আর পায়খানা খেয়ে মরতে। এই কবি নজরুলের নাম শুনেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল। তার ব্রেন যা দিল, আমার মনে হয় উপমহাদেশে এমন ব্রেনওয়ালা মানুষ খুব সংখ্যায় কম। ইংরেজদের বিরুদ্ধে তার পদ্যগুলো তরবারির চাইতে দামি। বিশ্বকবি হওয়ার, রবীন্দ্রনাথ না হওয়ার কথা ছিল তো কাজী নজরুলের, শুধু নামের আগে মোহাম্মদ। ব্রিটিশ সরকার পছন্দ করেনি, আর ছিল ওদের বিরুদ্ধে আগুন জ্বালানো বিদ্রোহী কবিতার লেখক। ভালো করে বুঝে নাও যে কাজী নজরুল প্রথম জীবনে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী সূরা ফাতিহা কাব্য আকারে, কবিতা আকারে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলোর ব্যাখ্যা লিখেছে। জোরে বলুন। আল্লাহ তার প্রতিভা বাড়িয়ে দিয়েছে। হিন্দুদের খপ্র পড়িয়ে, একটা হিন্দু মহিলার প্রেমে পড়িয়ে তাকে বে করিয়ে মালের জীবন পাল্টে গেল। ওর জীবন থেকে আল্লাহ হারিয়ে গেল, নবী হারিয়ে গেল, কোরআন উঠে গেল। কি হলো? হিন্দু মতো হয়ে গেল। বাপ শেষ জীবনে গান লিখতে শুরু করলো, গান শ্যামা সঙ্গীত লিখতে শুরু করলো। ওদের এই দেবদেবীদের নিয়ে যেমন আগে আল্লাহর নামে লিখতো, এখন উই লিখতে শুরু করি। নবীর নামে লেখা বাদ দে, দেবদেবীর নামে লেখা। খোদা বলতে মাল যে ঘুরিয়ে শুয়েছে, আমি একটু ঘুরিয়ে দেই। খোদা দেশে নাকটা একটু টাইট করে, মরণের আগে এত বড় বেরেনওয়ালা কবি, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠতম কবি, বাংলা কবি কাজী নজরুল, সারাক্ষণ পাইখানা খেত আর গায়ে পাইখানা মাখতো। দেখেছেন তার জীবনের শেষ পরিণতি? আল্লাহ আল্লাহ। খোদার সঙ্গে মাক্কারি করতে যেও না, খোদার সঙ্গে বুদ্ধি। উদাহরণ পেশ করেছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। বুখারী শরীফের ভিতরে প্রিয় নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা একটা কাহিনী রাসূল বর্ণনা করতেছেন। নবীর জীবনের কথাগুলো শুধু কাহিনী নয়, গল্প নয়, মনোরঞ্জনের খোরাক নয়, এগুলো মানুষের শিক্ষণীয়। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, বনি ইসরাইল নবী মুসার জামানায় তিনটে লোক ছিল। আল্লাহ তাদের পরীক্ষা নিতে চাইলেন। কটা লোক? তিনটে লোক। এক নম্বরে একটা শ্বেতের রোগী, ওইটাকে না দুটো একটা মানুষের পাকড় থাকে, পাকড় এখানে সাদা, এখানে সাদা, হাতে সাদা, বুকি সাদা, পায়ে সাদা। আমরা সাধারণত গ্রাম্য ভাষায় বলি পাকড়ের রোগ। কিসের রোগ বলেন? এটা অনেকে ঘৃণা করে। এটাকে কি বলে? পাকড়। কি বলে? পাকড়ের রোগ। নবী বললেন, বনি ইসরাইলের ভিতরে একটা লোক ছিল এরকম পাকড়ের রোগী। দুই নম্বর পাশে আর একটা লোক ছিল বাবা, তার মাথায় চুল ছিল না, সম্পূর্ণ মাথা সাদা, টাকওয়ালা, সারা মাথায় চুল নেই। নবীর হাদিসটাকে দেখেন কত বড় শিক্ষণীয়। দেখেন, প্রথম লোকটা কি ছিল? পাকড়ের রোগী। দ্বিতীয় লোকটা কি? টাকওয়ালা। রাসূল বললেন আর একটা বনি ইসরাইলের লোক ছিল, সে হলো কানা। কি ছিল বাবা? কানা, চোখ দুটো অন্ধ। আল্লাহ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনটে মানুষকে নিয়ে একটু পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে এই তিনটে লোকের কাছে বনি ইসরাইলে পাঠিয়ে দিলেন, যা ওর কাছে যা। খোদার ফেরেশতা আমার আপনার মতো মানুষের চেহারা দিয়ে বনি ইসরাইলের এই তিন মানুষের কাছে এসে দাঁড়িয়েছে। এক নাম্বার কে ছিল? পাকড়। তার কাছে দাঁড়িয়ে বলতেছে, ভাই তোমার সব থেকে বড় প্রয়োজন, বড় দরকার কি বলো দিনি? আচ্ছা বলেন, পাকড়ের রোগ যার, সে কি চাবে? এ চাবে আমার পাকড়ের রোগ, শরীরে এই যে দুরকম রং, কোথাও সাদা কোথায় কালো, এটা ভালো হয়ে যাক, মানুষ আমাকে ভালো চোখে দেখে না। তো আমার সব থেকে চাহিদা বেশি, প্রয়োজন পাকড়ের রোগটা ভালো হোক, শরীরটা খুব সুন্দর একটা মোলায়েম চামড়া গজিয়ে উঠুক। জোরে বলুন, চাবে না? চাবে না? চাবে।
তো খোদার ফেরেশতা পরীক্ষা নেবে তো বাপ, মাথার থেকে পা পর্যন্ত একবার হাত টেনে দিয়েছে, খোদার হুকুমে সাথে সাথে পাখুরি রোগটা ভালো হয়ে গেছে, সুন্দর মোলায়েম চকচকে চেহারা বেরিয়ে পড়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই আইয়ুব নবীর চেহারায় সব ক্ষতবিক্ষত, ঘা লেগে গেছে, পোকা লেগে গেছে, চামড়া বেরিয়ে হাড় বেরিয়ে গেছে। খোদার ফেরেশতা এসে বলল, এক কাজ করো, হাত বুলিয়ে দিলে আর পানিতে একটুখানি গোসল করতে বলল। নূতন হইল না হয়নি? আল্লাহ পারে না? পারে না? এক নিমেষে পারে না বাপ? আমরা খোদার ক্ষমতাটাকেও চিন্তা করি আর কাহিনীর শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়িত করি। আফজানগরের ভাই ও বাপজিদের জন্য এর চাইতে বড় শিক্ষা বোধহয় আর পৃথিবীতে নেই। কেউ টাকার অহংকার দেখাচ্ছে, কেউ পার্টির ক্ষমতার অহংকার দেখাচ্ছে, বলে আল্লাহ আল্লাহ করে কি হবে, ওই ফকির কটা আল্লাহ আল্লাহ করুক। কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আল্লাহ দুনিয়ার সম্পদ দেশে, সে সম্পদের মায়ায় আল্লাহকে হারিয়ে ফেলেছে। আছে না নেই? তো প্রথম লোকটার কাছে খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলতেছে, তুমি কি চাও? ও বলতে, আমার রোগটা বা চামড়াটা ভালো হোক। খোদার ফেরেশতা হাত বুলিয়ে দিয়েছে, মোলায়েম চেহারা। এরপর বলতেছে, আর কি চাও? তো পাখর রোগটা বলতেছে, আমি আর কি চাবো, গরিব মানুষ, ভালো খাওয়া দাওয়া হয় না, নুন আনতে পান্তা ফুরোয়, তা তুমি যদি একান্ত দিতে চাও, একটা গাভীন উট তুমি দাও, বাছুরওয়ালা উট। ওই গাভীন পেটে বাচ্চা, দুদিন পরেই বাছুর হবে, দুধ খাবো এবং বিক্রি করব, বাছুরটাও বড় হলে বিক্রি করে আমার অনেক সম্পদ বেশি হবে। তো তুমি এক কাজ করো, দিতে যদি চাও একটা গাভীন উট দাও। কি চাচ্ছে? জোরে বলুন। গাভীন উট চাচ্ছে। খোদার ফেরেশতা হাতের ইশারা করতেই একটা গাভীন উট দৌড়ে দৌড়ে কাছের কাছে এসেছে, দড়িটা ধরিয়ে পাখরওয়ালার হাতে তুলে দিয়েছে। জালে যা 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 করে খেয়ে গিয়ে যা। জোরে বলুন, আরো জোরে বলেন। ও এখান থেকে চলে গেছে, উটটা দেও বেরিয়ে পড়েছে। খোদার হুকুমে দ্বিতীয় লোকটার কাছে গেছে। দ্বিতীয় লোকটা কে ছিল? টাকওয়ালা। গে বলতেছে, ভাই তোমার সব থেকে জরুরি, তোমার কাছে সব থেকে প্রয়োজন এখন কি? বলতে, প্রয়োজন আর আমার কি, আমার মাথায় চুল নি, সারে লোক টিকেও টিকেও করে, তা এক কাজ করো না, তুমি আমার মাথাটায় সুন্দর কালো কুচকুচে চুল দিতে পারো? সারে লোক আমারে খুব খারাপ বলে। খোদার ফেরেশতা বলতে, চাই। তো মাথাটা একবার হাত গুজিয়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে কালো কুচকুচে চুল, সারা মাথায় ঝাঁকড়া চুল বেরিয়ে গেছে। জোরে বলুন। খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলতে, তুমি কি কি আর কিছু চাও? তো বলতে, আর কি চাবো? তো তুমি আমার একটা গাভীন গরু দাও না, বকনা গরু, পেটে বাছুর, কদিন পরেই বাছুর হবে, এরকম একটা গরু দাও না। দুধ খেতে পারবো, বিক্রি করতে পারবো, বাছুরটা বড় হবে, সম্পদ বাড়বে। খোদার ফেরেশতা আল্লাহর হুকুমে হাতের ইশারা করেছে, বাছুর গাভীটা এসে গেছে, ওরা হাতে দড়ি দিয়ে বলতে, জালে খাগে গেছে। বরকতের দোয়া করে খোদার ফেরেশতা চলে যাচ্ছে। খোদা বলতে, যা আবার 3 নম্বরটার কাছে যা। 3 নম্বর কেটা ছিল? কানা। কানা খোড়া সমাজে যে কটা আছে বাপ, সব না হলেও খাঁটি ইমানদার যারা, তারা ব্যতিক্রম। সাধারণত সমাজের কথাই বলে কানা খোড়া, এক নাক বাড়া, পাকা পাকা কথা বলে, দেখতে পাই না বলো। খোদার ফেরেশতা কানাটার কাছে কে বলতে, ভাই তুমি কি চাবা, তোমার এখন সব থেকে বেশি প্রয়োজন কি? আচ্ছা বলদিন, কানা কি চাবে? সোনা চাবে? কি চাবে? চোখ চাবে। বলতে, আমার চোখ দুটো হলি আমার আর কিছু দরকার নেই, কিচ্ছু দেখতে পাই না দুনিয়ায়। খোদার ফেরেশতা চোখে একটু আঙুল গুলিয়ে দিয়েছে, আমি আপনাকে বুখারীর হাদিস বলছি, চোখে আঙুল গুলিয়ে দিয়েছে, দুটো চোখ বেরিয়ে গেছে। জোরে বলুন। এই আল্লাহ পারে না? পারে না? আল্লাহ আল্লাহ। একটু মহব্বতের সাথে মাঝে মাঝে আমার আল্লাহকে ডাকবেন, মনটা নরম করবেন বাবা। বান্দার জবান দিয়ে আল্লাহ ডাকটা আল্লাহ শুনতে বড় পছন্দ করেন। জোরে বলুন। আবার আর যদি কি যাওয়া যাবে না। এখন কানাডা চোখ বেরিয়ে গেছে, বলতে, আর কি চাও? হাদিসের ভাষা ঠিক এই রকম। কানা লোকটা খোদার ফেরেশতাকে ডেকে বলতেছে, আমি আর কি চাবো, আমার একটা গাভীন ছাগল দাও।
প্রথমটা কি চাই হলো উট, দ্বিতীয়টা গরু, এ কি চাচ্ছে গাভীন ছাগল, দুদিন পরে বাচ্চা দেয়, এরকম একটা বকরি দাও না। তো খোদার ফেরেশতা লেবে তো পরীক্ষা ডেকেছে, একটা গাভীন বকরিটা এসে গেছে, ওর হাতে দড়িটা ধরিয়ে দেবো যে যা তোর আল্লাহ মালে বরকত দেখ। এখন তিনটেলে বাড়ি গেছে, তিনটে সম্পদলে বাড়ি গেছে। এখন বাড়ি যখন গেছে আল্লাহ তো লেবে পরীক্ষা, জোরে বলুন আল্লাহ কি লেবে বাপ? পরীক্ষা লেবে। আল্লাহ তাদের মালে এত বরকত দিয়েছে বাপ, এত বরকত দিয়েছে, এক আধ বছরের ভিতরে পাল কি পাল জমা হয়ে গেছে। ও উটির পাল, এ গরুর পাল, ও ছাগলের পাল নিয়ে মাল দুটো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলেন, আল্লাহ আমাদের যে এই সংসার দেশে, কারবার দেশে, টাকা পয়সা দেশে, ধন দৌলত দেশে, জায়গা জমি দেশে, দেশে কেটা? জোরে বলুন। কাউকে হয়তো দুটো কম দেশে, কাউকে হয়তো বেশি দেশে। এর ভিতরেও আল্লাহর খোদার বিরাট রহস্য বাপ। যে কটার বেশি দেশে ওরা যেন অহংকার করে না করে যে আমি আমার যোগ্যতাই পেয়েছি। আসলে দুনিয়ার মাল আল্লাহ তাদেরকেই বেশি দেয়, তাদেরকে শেষ করতে চায়। জোরে বলুন। কোরবানির গরুটা মালিক হাতে দড়ি নিয়ে কচি কচি ঘাস কনে আছে দেখে দেখে খাওয়াচ্ছে। গৈলির পুরনো নাঙল করা গরুটা বলতে জীবনে আমার মালিক একটু গলায় দড়ি নিয়ে ধরিয়ে একটু ঘাসের কাছে লেগালো না, ওরে কি যত্ন করতেছে। আসলে মালিক যে ওরে এত যত্ন করতেছে মালিক জবাই করবে বলে না, কথা বলেন না কেন? ওরে জবাই করে ওর গোশত কেটে কেটে খাবে, এই জন্যই মালিক ওর দেশে যত্ন করতেছে। তো দুনিয়ায় যে কটার আল্লাহ মাল দেছে বাবা, আল্লাহ ভালোবেসে দেয়নি বলো, খোদা খুব তাড়াতাড়ি মালেগা জবাই করবে বলে দেশে, খোদা খুব তাড়াতাড়ি জবাই করবে। তো তিনটের মালে আল্লাহ এত বরকত দেশে, এত বরকত দেশে, একেবারে মরুভূমির ময়দান, পাল কি পাল। অনেক দিন হয়ে গেছে, খোদা বলতে যা আবার যা, আবার যা। প্রথমে পাকড়টার কাছে যাবি, গে ফকির সেজে বলবি আমার একটা উট দাও। খোদার ফেরেশতারা ফকির সেজে এসে পাকড়ওয়ালার কাছে দাঁড়িয়ে বলতে, ভাই আল্লাহ তো তোমার বিরাট সম্পদ দেশে বাবা, তোমার জায়গা জমি ঘর বাড়ির অভাব কি? আমি মুসাফির মানুষ, দূর দেশে বাড়ি, একটা উট তুমি আমারে দাও। আচ্ছা বলেন, এ উট দেবে? এ মাল বলতে ফকির তো বহু দেখেছি, 1 টাকা চাই, 2 টাকা চাই, তুমি সাথী সাথী উট চাচ্ছ, তুমি কিরাম ফকির? ও তো বোঝে না বাপ, ওতে দাও বাপ, আমার দূর দেশে বাড়ি, আল্লাহ তো তোমার এত দেশে, একটা দাও। ওইতে আল্লাহ দেশে মানে আল্লাহ দেশে কমতে, তুই কি বলতেছি আল্লাহ দেশে মানে? এ তো আমার বাপ দাদার সম্পত্তি, আমি ভাগে পেয়েছি। আমার দাদার এর চাইতে বড় পাল ছিল, আমার বাপের এর চাইতে বড় পাল ছিল, আমার পাল তো ছোট দেখতেছিস। এ তো আমি পৈতৃক সূত্রে পেয়েছি। আচ্ছা দিল কেডা? নাফরমানি করলো না? দুনিয়ায় যে কটা মাল ঘুরে বেড়াচ্ছে, যে জানে ঘুরে বেড়াচ্ছে, দেশে কেডা? আল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখো, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে গেল। এই আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহকে অস্বীকারী বান্দা পাকড়ওয়ালাকে ডেকে বলল, এই আল্লাহর বান্দা, আল্লাহ তোকে এত সম্পদ দান করলো, এত মালমাত্তা দান করলো, একটা কি তুমি আমাকে দেবে না গো আল্লাহর নামে? ও আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহর নাম শুনে সে এমন করে রেগে উঠলো, মাল তো দেওয়া দূরে থাক, আল্লাহর ফেরেশতাকে তাড়িয়ে দিল, মানব রূপী ফকিরটাকে বিতাড়িত করলো। ও আমার দিনদারি মাল্লার ফেরেশতা এই জায়গায় দাঁড়িয়ে বলল, আয় আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ তোর প্রতি এত দয়া করলো, এত মায়া করলো, আমার যেন এমন করে মনে পড়ে তোমার মুখটা যেন চেনা চেনা পড়ে। তুমি কি সেই পাকড়ওয়ালা নও? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চেনা চেনা মতো লাগবে জানো, তুমি সেই পাকড়ওয়ালা না? সেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দিলে, আমার কেউ নেই, খোদা বাঁচাও, খোদা বাঁচাও। আমি এসে তোমার গায়ে হাত বুলিয়ে দিলাম, সুন্দর চকচকে চেহারা হলো। আমি বললাম তুমি কি চাও? তুমি বললে একটা উট দাও। আমি দিলাম, দোয়া করে দিলাম, আল্লাহ বরকত দাও, আল্লাহ বরকত দাও। এত মালমাত্তা পেলে আর আজকে সেই আল্লাহর নামে একটা দিদি তোমার এত কষ্ট হয়? খোদার মাল খোদাকে দেওয়া এত কৃপণ তুমি?
দুনিয়ার মানব জাতি শিক্ষা লাও, টাকা আল্লাহ তোমাকে দেছে, টাকার মালিক আজকে তুমি সেজেছো, কিন্তু দেনেওয়ালা কেডা? মনটাকে নরম করো আল্লাহর জন্য, অকাতরে বিলাবার মন তৈরি করো, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, নাফরমানদের দলভুক্ত হইও না। কি করে ধ্বংস হবা দেখো। খোদার ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার কাছে দোয়া করতে, আল্লাহ তোমার মাল পেয়ে যখন তোমার নামে একটু দিতে চাইলো না, আল্লাহ এর সমূলে ধ্বংস করে দাও, আগে যেরাম ছিল মাল ওরে সেই রাম বানাও। আচ্ছা, আগে দেওয়ার সময় দোয়াটা কবুল হইল, নেওয়ার সময় বোধহয় কবুল হয় না, নাকি বলেন? যে দিতে পারে সে লিতেও পারে তো, নাকি যে দিতে পারে সে লিতে পারে না? দুজন মালিক টালিক আছে বোধহয়। আল্লাহ, মনটাকে নরম করো মুসলমানের বাচ্চা। এখনো তোমাকে সাদামাটা ভাষায় বলছি, তুমি যদি মানুষের বাচ্চা হও, আল্লাহর অস্তিত্ব তাকে হৃদয়ে পোষণ করো, আল্লাহকে সেজদা দাও। তার জন্য খোদার ফেরেশতা বদদোয়া করলো, সব গেল ধ্বংস হয়ে। খোদা বলতে দু নম্বরটার কাজ যা, দু নম্বর কেটা ছিল টাকলা। মাঝে মাঝে বালিশে শুয়ে রসুলের এই হাদিসটার কথা মনে করবেন, তাহলে দিলটা নরম হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে ইচ্ছা হবে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আমার আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবার আবজানো করে নওজনেরা, যুবকেরা, মা বোনেরা আমার, একটুখানি আপনাকে বলে দিয়ে যাই, মনে রাখুন বুখারী শরীফের ভিতরে রাসূলুল্লাহ কি সুন্দর হাদিস বর্ণনা করলেন। ও দুনিয়ার মুসলমানরা, একটু শিক্ষা গ্রহণ করো, একটু জীবনটাকে বদলে নাও, আল্লাহ নাফরমানি করতে যেও না, আল্লাহর গুণগান তৈরি করো, আল্লাহর সেজদা দাও, আল্লাহ নাফরমানি করে জীবনটাকে নষ্ট করো না। ও আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, দুই নম্বরে টাকলার কাছে খোদার ফেরেশতা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর ফেরেশতা মানব রূপী ফেরেশতা দাঁড়িয়ে গেল, ফকির রূপে দাঁড়িয়ে কাকুতি মিনতি করে বলল, এই আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি বড় মুসিবতে জড়িয়ে গেছি, বাড়ি আমার অনেক দূর, অনেক দূরে আমার বাড়ি, এখন সহায় সম্বল হারা আমি পথের কাঙাল ফকির বনে গেছি, আমার কোনো উপায় নাই, আমার কোনো বাঁচার রাস্তা নাই, একটা গরু কি তুমি আমাকে দেবে? এ কিসের মালিক ছিল? গরুর মালিক না? বলতে একটা গরু দাও। বলতে তুমি যে খুব জুতির ফকির, সাবা সাবা 2 টাকা 5 টাকা এক মুঠো ভাত তা চেয়ে বসেছে, এড়িয়ে গরু। তোমার সাহস তো বড্ড বেরিয়ে গেছে, বেরো কান্তে বেরো। এখন ওরে তাড়িয়ে দিচ্ছে হেঁকে মেকে। খোদার ফেরেশতা একটুখানি থমকে দাঁড়িয়ে বলতে, দাঁড়া ভাই, আমার যেন তোর মুখটা চেনা চেনা লাগতে, তুই সেই টেকো না, রাস্তার ধারে বসে মাথায় হাত দিয়ে পড়িয়েছিলি, কেউ তো দেখতেই পারে না। এ তখন বলতে, মরিদ যে চিনলো কি করে? এই তুমি কেডা? বলতে আমি কেডা, তোর খবর নিতে হবে না, তুই ছিলি কি না তাই বল। এখন সেই আল্লাহর জন্য একটা গরু দে। বলতে না, তা দিতে পারবো না, গরু টরু হবে না। এই দুনিয়ায় এক একজন এমন ধরনের খোদার নাফরমান আছে না নেই? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য কিছু চাইলে তাদের কলিজায় যেন আগুন জ্বলে। জ্বলে না? জ্বলে না? ভালো কাজে তারা দিতে চায় না, বাপ শুকর আদায় করে না। আল্লাহ দেশে আমি একটু আল্লাহকে খুশি করার জন্য দেব। আহা হা, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবজান করে নওজোয়ান যুবক ভাইরা, ছেলেরা, মেয়েরা, ও মুরব্বিরা, বাপ জানেরা, মায়েরা, একটু মনের কান দিয়ে শুনে রাখুন, আল্লাহ নাফরমানি করলে তার পরিণতি আল্লাহ কেমন করেন, কিভাবে মানুষগুলো দুনিয়ার জীবনে ধ্বংস হয়ে যায়, আর আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহ নিয়ামতের হক আদায় করার কারণে আল্লাহ তার নিয়ামতগুলো কি কতটা বৃদ্ধি করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মালদার ভাই বাপজিরা, কোরআন শরীফের অন্য জায়গায় এজন্য আবার আল্লাহ বলল, আবার আল্লাহ কি সুন্দর করে বলল, ওগো বান্দা, তুমি যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও, তোমার জীবনে আল্লাহ কতটা দান করলো, কতটা দয়া, কতটা মায়া, কতটা রহমত দিয়ে তোমার মানব জীবনটাকে ধন্য করলো। এই দুনিয়ার বেঈমান বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার দানকে যদি তুমি গণনা করতে চাও, না 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 না, ওই তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমার জন্য যা করেছি, আমি আল্লাহ তোমাকে মানব জীবনটাকে ধন্য করার জন্য যা করেছি, আমার দানগুলো যদি তুমি গণনা করতে চাও, না 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 না, গণনা করে শেষ করা যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দান গুনে শেষ করা যাবে বাবা?
একদল মানুষ বোঝে না বাপ, মাল পেয়েছে মনে করতে আমি আমার বুদ্ধির জোরে কামাই করেছি। তোর মতো মাল একটা নাট আল্লাহ খোদা বেরেনের টুকায় টাইট দিয়েছে, ছেলে স্কুলের হেডমাস্টার ছেঁড়া চট গাইতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আছে না নি? তো সিং উঠেছে এরা, এই নাদন আল্লাহ হারারা মাথায় সিং গজিয়েছে, মরবি বললে গেছিস? আল্লাহকে লিটি মন চায় না, আল্লাহ সেজদা দিতে ভালো লাগে না। ছেলে ইঞ্জিনিয়ার, আল্লাহ নাটটা হালকা করতেই দিতেছে, এখন রাস্তায় ঘুরতেছে আর পায়খানা খেয়ে মরতে। এই কবি নজরুলের নাম শুনেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল, তার ব্রেন যা দিল, আমার মনে হয় উপমহাদেশে এমন ব্রেনওয়ালা মানুষ খুব সংখ্যায় কম। ইংরেজদের বিরুদ্ধে তার পদ্যগুলো তরবারির চাইতে দামি। বিশ্বকবি হওয়ার, রবীন্দ্রনাথ না হওয়ার কথা ছিল তো কাজী নজরুলের, শুধু নামের আগে মোহাম্মদ। ব্রিটিশ সরকার পছন্দ করেনি, আর ছিল ওদের বিরুদ্ধে আগুন জ্বালানো বিদ্রোহী কবিতার লেখক। ভালো করে বুঝে নাও যে কাজী নজরুল প্রথম জীবনে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী সূরা ফাতিহা কাব্য আকারে, কবিতা আকারে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলোর ব্যাখ্যা লিখেছে। জোরে বলুন, আল্লাহ তার প্রতিভা বাড়িয়ে দিয়েছে। হিন্দুদের খপ্র পড়িয়ে, একটা হিন্দু মহিলার প্রেমে পড়িয়ে তাকে বে করিয়ে মালের জীবন পাল্টে গেল। ওর জীবন থেকে আল্লাহ হারিয়ে গেল, নবী হারিয়ে গেল, কোরআন উঠে গেল। কি হলো? হিন্দু মতো হয়ে গেল বাপ। শেষ জীবনে গান লিখতে শুরু করলো, গান শ্যামা সঙ্গীত লিখতে শুরু করলো। ওদের এই দেবদেবীদের নিয়ে যেমন আগে আল্লাহর নামে লিখতো, এখন উই লিখতে শুরু করি। নবীর নামে লেখা বাদ দে, দেবদেবীর নামে লেখা। খোদা বলতে মাল যে ঘুরিয়ে শুয়েছে, আমি একটু ঘুরিয়ে দেই। খোদা দেশে নাটটা একটু টাইট করে, মরণের আগে এত বড় বেরেনওয়ালা কবি, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠতম কবি, বাংলা কবি কাজী নজরুল, সারাক্ষণ পাইখানা খেত আর গায়ে পাইখানা মাখত। দেখেছেন তার জীবনের শেষ পরিণতি? আল্লাহ আল্লাহ। খোদার সঙ্গে মাক্কারি করতে যেও না, খোদার সঙ্গে বুদ্ধি খাটাতে যেও না। সরল হও, সোজা হও, মনটাকে নত করো। আল্লাহ ধরে না, কিন্তু ধরলি বলো আর ছাড়ে না। চোরে বলুন, আল্লাহ সহজে ধরে না, কিন্তু ধরলি ছাড়ে না। লাগামহীন মানুষ জীবনযাপন করছে বাপ। খোদার নাফরমানিতে হাজার হাজার মুসলমানরা জড়িয়ে পড়িয়েছে বাপ। পার্টির নেশায়, মাতব্বারির নেশায়, টাকার লোভে আল্লাহ হারিয়ে গেছে বাপ। আল্লাহ আফজানগরের মুসলমানদেরকে তোমার ঈমান নসিব করো। জোরে বলুন। বেঈমান হয়ে মরতে চান? কথা বলেন না কেন? বেঈমান হয়ে কবরে যেতে চান? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিনদারি মাল্লার ভাই বাপজিরা মানব জাতিকে বোঝানোর জন্য কি সুন্দর উপমা তৈরি করলেন। ওয়া দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আপনার নগরের নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, ও নওজোয়ান যুবক তোমাকে বলছি বাপ, আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে সন্তান বানিয়ে দিল। আল্লাহ তোমাকে নওজোয়ান সুঠাম দেহ দান করলো। আল্লাহ তোমাকে কত বুদ্ধি দিল, কত জ্ঞান দিল। আল্লাহ নাফরমানিতে ব্যয় করতে যেও না, পাপের কাজে হারিয়ে ফেলো না। মসজিদে যাও, আল্লাহকে একটু সেজদা দাও, আল্লাহর নামে একটু সেজদা দাও, আল্লাহ তোমার উপরে রহমত দান করবে। তোমার মতো কত নওজোয়ান আল্লাহ হারা হয়ে পড়লো, আবার আল্লাহ নাফরমানি করতে শুরু করলো। টাকার অহংকারে জড়িয়ে পড়লো, আল্লাহকে ভুলে গেল। পয়সার অহংকারে জড়িয়ে পড়লো, জায়গা জমি সম্পদ আল্লাহ দান করলো, অহংকারী করে আল্লাহ হারা হয়ে পড়লো, আল্লাহকে হারিয়ে ফেললো। তার জীবনের পরিণতিগুলোকে তুমি কি একবার ভেবেছো বান্দা? ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এলাকার নওজোয়ান যুবক ছেলেরা, ভাইরা, বন্ধুরা, আমি তোমাকে টার্গেট করে বলছি বাপ, আল্লাহ তোমাকে যাও নওজোয়ান যুবক বানিয়ে রেখেছে। তোমার এই সময়ের এক রাকাত নামাজ বৃদ্ধ বয়সে 40 রাকাত, 70 রাকাত কোনো বর্ণ নয়, আল্লাহ তার চাইতে উত্তম বানিয়ে দেছে। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, একদিন প্রিয় নবী রাসূলুল্লাহর কাছে জিবরাইল আগমন করলো। আল্লাহ নবীর কাছে জিবরাইল দাঁড়িয়ে পড়লো। আমার আপনার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশ
থেকে যখন মুষলধারে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি কত ফোঁটা আল্লাহ জমিনে দান করলো, এটা কি গোনা সম্ভব? আমার আপনার দয়াল নবী সোনার নবী আমার জিবরাইলকে বলেছিলেন, ওগো ভাই জিবরাইল, এই জিবরাইল কাল বাড়িয়ে শুনে রাখো, আল্লাহর নেয়ামত বৃষ্টির পানি, এর ভিতরেই মানব জীবনের অনেক উপকার নিহিত গো। না না, গুণে শেষ করা যাবে না, এটা কখনো গণনা করা যায় না, এটা আমি বলতে পারবো না কত ফোঁটা পানি আল্লাহ কাছ থেকে নাজিল করলো। ও জিবরাইল, এটা কি গোনা সম্ভব? আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির পানি যেমন গোনা যায় না, বৃষ্টির পানি যেমন গণনা করা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন একজন নওজোয়ান যুবক মুসলমান ঘরের ছেলেরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, মসজিদে খোদার বান্দেগিতে দাঁড়িয়ে যায়, তা একটা সিজদা দেওয়ার কারণে আমার মালিক আল্লাহ এত নেকির হকদার বানায়, এত পুণ্য, এত নেকি আল্লাহ তার নামায় আমলে দান করে, তার নেকিগুলো পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো গুনে 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 শেষ করা যায় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রস করা যাবে না। মহাশয় এসেছেন, আরো ভালো মানুষ বাবাজিরা, কেউ তো ছিল না, একটাও না। আমি ভাবছিলাম আজকে গেছে এ দোকান পাতাতেই হবে আর গুটি ইলে বাড়ি যাইতে হবে, মাল বেচা কেনা হবে না। বা বিদায় লগ্নে আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই খোদার দয়ার কথা, খোদার মায়ার কথা, পদে 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 পলে পলে আল্লাহর রহমতগুলো যদি আমার আপনার পাশে সামাল না দিত বাপ, তোমার মতো বুড়ো, তোমার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা, তোমার মতো নেতা মাতব্বর কোথায় কোন জায়গায় পড়ি থাকতো খোদা ভালো জানে। অতএব নাফরমানি নয়, অহংকার নয়, এখনো নত হও, সেজদা দেওয়ার জীবন তৈরি করো। একটা সেজদা তোমার মানব জীবনটাকে ধন্য করবে। জোরে বলুন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটে যাও। জোরে বলুন। যার জীবনে সেজদা নেই সে যত ভালো কাজ করুক আল্লাহ পেতে পারবে না। কি পেতে পারবে না? আল্লাহ পেতে পারবে না। রাসূল এক হাদিসে বলেছেন, একটা সেজদার দাম কত জানো? একটা তোমার মানব জীবনের একটা সেজদা, আল্লাহু আকবার বলে জমিনে মাথা রেখেছো, আগে কপাল দিলে, তারপর নাক দিলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, যা মুখে আসে তাই বড়। তবে নামাজে না, নামাজের নির্ধারিত তাসবিহ পড়া দরকার। তুমি তাসবিহ পড়ো খোদার। রাসূল বলতেছেন কত দাম জানো? নবী একটু বোকা শোকা ছিল বোধহয়, নাকি বলেন? আমরা বড্ড চালাক, নবী একটু বোকা ছিল। আল্লাহ আল্লাহ। রাসূল বলতেছেন একটা সেজদার দাম কত জানো? সারা পৃথিবীতে যত সোনাদানা মণিমুক্তা হীরা জহরাত মালমাত্তা টাকা পয়সা ধন দৌলত আছে, দাড়ি পাল্লার এক পাল্লায় চাপাও, অপর দিকে তোমার খাঁটি একটা সেজদা চাপাও। আমি নবী বলছি খোদার কসম, বান্দার একটা সেজদা দুনিয়ার সমস্ত মালগুলোকে হালকা করবে, সেজদার পাল্লা ভারী হবে। আল্লাহ টাকা চায় না, চোখ দেশে, নাক দেশে, বডি দেশে, টাকা দেশে, পয়সা দেশে, বউ দেশে, বাচ্চা দেশে, কারবার দেশে, সংসার দেশে, খোদা কিচ্ছু চায় না। বিল দিতে হবে না, তোর কোনো বিল লাগবে না। তুই শুধু রাতের অন্ধকারে একটু সেজদায় দেই, আল্লাহকে ডাক, আল্লাহ কতদিন আমার নাফরমানিতে জীবন কেটে গেছে, আল্লাহ তোমার নাম নিতে পারিনি, আল্লাহ আল্লাহ আমার জীবন যে অনেকটা সময় কেটে গেল, আল্লাহ আল্লাহ তুমি আমার এই সেজদাটাকে কবুল করো। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি শান্তি কমিটির উদ্যোগে আফজানগরের ভাই ও বাবাজির এই সুন্দর মাহফিল, আমি অনুরোধ করব শান্তি কমিটির পাশে থাকেন। আর আফজানগরের শান্তি কমিটি মানে সুন্নতল জামাতের ছত্র ছায়া, এই কমিটিটা চলে। কথা ঠিক না বেঠিক বাপ? বর্তমান সময়টা বড্ড জটিল বাপ। কেউ সাদার গায়ে একটুখানি কালি লাগিয়ে দে বলতে ওইটা কালো, আর কেউ কালোর গায়ে একটুখানি চুন ঘষে দে বলতে ওইটা সাদা। আসল সাদাও চিনতে পারে না, কালোও চিনতে পারে না। কানা মুরগির মতো মাল কিছু বাজারজাত হয়েছে না হয়নি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। দাদা হুজুর কেবলাকে যদি খাঁটি মনে হয়, আল্লামা হুজুর কেবলাকে যদি খাঁটি মনে হয়, আল্লামা দরগাপুরীকে যদি খাঁটি মনে হয়, সুন্নাতুল জামাতের কর্ণধার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব খাঁটি মনে করুন, তার সিদ্ধান্তগুলোকে মেনে চলুন, আপনার জবাবদিহি খোদার কাছে আসান হয়ে যাবে। দাদা পীরকে মানলে, আল্লামা হুজুরকে মানলে, আল্লামা বজলুর রহমান দরগাপুরীকে মানলে যে রাস্তায় আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, জান্নাতি রাস্তা, সরল সহজ পথ, আল্লাহ পাওয়ার রাস্তা, আমি বিশ্বাস করি আমাদের এলাকায়, আমাদের এলাকার কথা বলি, সারা পৃথিবীর মুসলমানদের বলবো না, এক এক জায়গার জন্য আল্লাহ দিন
বাঁচাবার জন্য এক একজনকে কবুল করেছেন। বর্তমানে এই ডামাডোলের বাজারে চতুর্দিকে যখন টালমাটাল চলতেছে বাবা, আমি বিশ্বাস করি যতদিন কোরআন এবং হাদিসের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো মুফতি সাহেব দেবেন, আমরা মানতে রাজি না? রাজি না? জোরে বলুন। আমরা কেউ অন্য পীরের ভক্ত, কেউ অন্য সংগঠন করি, কেউ অন্য আলেমকে খাঁটি মনে করি। আমি আপনাদের পায়ে ধরে বলবো, আফজানগরের মুসলমান যার ভক্ত হওগে যাও, যে সংগঠন করোগে যাও, কিন্তু মনে রেখো বর্তমান সময়ে যদি আল্লাহ পেতে চাও, আল্লামা হুজুর, দাদা হুজুরের মত পথে চলতে চাও, কাইম সাহেবের মতো যোগ্য আলেম যে কথাটা বলে সেটাকে মনে বিশ্বাস করে নাও, সেই মোতাবিক চলো, তোমার ব্রেনে কুলাবে না। তাই তো হুজুরের কথাটা কেন বললে, এই ফতোয়াটা কেন, তুমি বুঝতে পারবে না, তোমার বোঝার ক্ষমতা নেই। ও বুঝতে গেলেও খানিকটা এলেমের দরকার থাকে, সে এলেম তোমার নেই। কথা বলেন না কেন? অতএব আমি বিদায় নেব বাপ। আমি বাড়িতে বসেছিল, মস্কত তোমার খেতুন হুজুর আমার ডেকে এলে, সেই লিখেছে সেই শাকচুড়ো বাজারের ওখানে এক মাদ্রাসা ডুবে যাচ্ছে, পাতিলা চন্দ্র সেইটা দেশে ঘাড়ে তুলে, ঋণী ডুবে গিয়েছে মাদ্রাসা, নাম টাম কিচ্ছু নেই, 120 জনের মতো ছাত্র, 9টা শিক্ষক, মাসে যার খরচ 1,75,000 টাকার মতো, এক বস্তা চাল একদিনই কুলোনে যাচ্ছে না। আচ্ছা বলেন, আমার হাতানি মাতানি চালনি চুলুনি আমি টানবো কি করে? বলছে টানতে হবে তোমার, যাও দেখো কে যাও। কি করবো, সেখানে গিয়ে পড়িয়াছি বাপ। তার রিজালে সব আগামী কাল এবং পরশু পাতিলা চন্দ্র হানাফিয়া ইমামে আজম আবু হানিফার নামে মাদ্রাসা। আমি বিস্তারিত আজকে বলবো না, কালকে যদি যান আমি ওখানে বলবো। আজকে সুন্নতল জামাতকে বলা হচ্ছে আমরা নাকি শাফি মযহাবের, জবাব কালকে দেব। আমি আপনাদের হাতে ধরে বলবো বাপ, আফজানগরের কিছু নওজোয়ান যুবক ভাই বড্ড ভালোবাসে, তারা মহাব্বত করে, ভালোবাসি এ ভালোবাসা নয়। আমি আপনার ভালোবাসা নিয়ে টাকা কামাই করতে চাই না, দুনিয়ায় বড় হতে চাই না, আপনার ভালোবাসাটাকে নিয়েও দিনের কাজে ব্যবহার করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা ভাইয়ে ভাইয়ে মিলিয়ে আগামীকাল প্রথম দিন, শেষ দিন হলো বৃহস্পতিবার, আমি আপনাদের গ্রামবাসী সকলকে দাওয়াত করছি বাপ, একটা গাড়ি নিয়ে আফজানগরের নওজোয়ান যুবক ভাইরা মুরব্বীরা যদি যান, আমার 1 হাত বুক 5 হাত হবে। আমি দেখতে চাই আফজানগরের কে মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে যেতে চান। বাদ মাগরিব জিকিরের জামাত পরিচালনা করবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। বাংলাদেশ থেকে একজন নামি দামি মুফাসসিরে কোরআন দাওয়াত করেছি, ফুরফুরের একজন করেছি। আর আমাদের সংগঠনে ছোট বড় নামি দামি আলেম ওলামা সবাই থাকবেন। যাওয়া যাবে ইনশাআল্লাহ, কষ্ট হলেও যাবেন বাপ। আল্লাহর দ্বীনের জন্য এতটুকুনি কষ্ট করা যাবে বাপ। গাড়ি ভাড়া না থাকলে আমারে বলবেন, আমি দেবো, কিন্তু আপনাকে কাল যাওয়া লাগবে বাপ। কাল না পরশু, শেষ দিন আছে, প্রথম দিন যাই হোক আমরা চালিয়ে নেব। নিয়ত করেন। আমার যুবক ভাইরা, মহিউদ্দিন ভাই আছে, আলোচনা করে একটা গাড়ি করা যায় কিনা দেখেন, আল্লাহ কবুল করেন। বিস্তারিত গুছিয়ে বলার সময় নেই, মহাশয় এসে বসে রয়েছেন অনেকক্ষণ, অত্যন্ত ভালো বক্তা, সুরে